2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের বকেয়া 385 কোটি টাকা। বিগত মেয়র আর পৌর চেয়ারম্যানদের আমলে বকেয়া পাওনা বাড়তে বাড়তে এমন অবস্থা। পাওনাদাররা টাকার জন্য তাগিদ দিলেও দেনা পরিশোধে সদুত্তর জানা নেই কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার। প্রায় 385 কোটি টাকার মতো বকেয়া রয়েছে। ঠিকাদারদের পাওনা আছে প্রায় 300 কোটি টাকার মতো, বিদ্যুৎ বিল বকেয়া আছে 64 কোটি টাকার মতো। আর যারা এই সিটি কর্পোরেশন চাকরি করছেন তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদের গ্র্যাচুইটি এবং আদার সব কিছু মিলে যে তাদের পাওনা প্রায় 20 কোটি টাকার উপরে। সিটি কর্পোরেশনের বাজেটে আয়ের প্রধান উৎস চারটি: রাজস্ব আয়, রাজস্ব খাত ও উন্নয়ন খাতে সরকারি অনুদান এবং সরকারি ও বৈদেশিক বিভিন্ন প্রকল্প। এসব খাত থেকে প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় বকেয়া পাওনা বেড়েছে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। যতটুকু টাকা আছে, যতটুকু পয়সা আছে, এটা সঠিকভাবে ব্যবহার হয় না, এটার প্রথম। আরেকটা হলো যে প্রকল্পের জন্য টাকা আনা হয় সেটাকে দেখা যায় অন্যত্র ব্যবহার করা হয়। সঠিকভাবে আমাদের এই টাকাটা ব্যবহার ঠিকমতো করতে পারে না, এখানে বুদ্ধি কৌশলের ব্যাপার আছে। নাগরিক সমাজ বলছে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বকেয়া পরিশোধে উদ্যোগ নিতে হবে, তবে নগরবাসীর উপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান। উত্তরণ যদি করতে হয় তাহলে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি পথ নির্ধারণ করা দরকার। সেক্ষেত্রে কোনো অবস্থাতেই জনগণের উপরে বাড়তি কোনো চাপ মানে আর্থিক দণ্ড বা চাপ না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বর্তমান প্রশাসক বলছেন নানা খাতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। অডিটের মাধ্যমে প্রকৃত চিত্র বের করার পর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আমাকে আগে এটি খুঁজে বের করতে হবে যে আসলে এরকম হয়েছে কিনা, কেন হয়েছে, এবং এটা অডিটের বিষয়ও রয়েছে। আর এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা বা কোনো অনিয়ম হয়েছে কিনা, এগুলো অডিট করলে একটা রিফ্লেকশন পাওয়া যাবে। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর আওয়ামী লীগ, বিএনপি থেকে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব পালন করেছেন 5 জন। নির্বাচিত হবার পর বিগত আমলের ঋণের তথ্য প্রকাশিত হলেও কোনো সুরাহা হয়নি। নানা সমস্যায় জর্জরিত এই বরিশাল সিটি কর্পোরেশন। নগরবাসীর অভিযোগ তারা পাচ্ছেন না যথাযথ সেবা। এর মধ্যে আবার ভর করেছে বকেয়ার বোঝা। এখন এই মুহূর্তে নেই রাজনৈতিক দলের নির্বাচিত কোনো মেয়র, তাই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার এখনই সময় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।